পায়ের তলার মাটি শক্ত করতে হলে নিজেকে লক্ষ্য নির্ধারণ করে সামনে আগাতে হয়। আপনার পায়ের নিচের মাটি যদি শক্ত না থাকে, আপনাকে এক পয়সা কেউ দামও দিবে না, কারণ আপনার পায়ের নিচের মাটি শক্ত না। পায়ের নিচের মাটি শক্ত করতে হলে নিজেকে একটা লক্ষ্য নির্ধারণ করে আগাতে হয়, আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হয়। সেই লক্ষ্যে পৌঁছতে হলে অগাধ পরিশ্রম, ত্যাগ, সবকিছু মিলিয়ে যখন আপনি প্রতিষ্ঠিত হবেন, যখন আপনার পায়ের নিচের মাটি শক্ত হয়ে যাবে, তখন আপনাকে সবাই দাম দিবে। সবাই আপনার পিছনে তখন ঘুরঘুর করবে, সবাই আপনার পিছনে তখন লেগে থাকবে। কিছু মানুষ লেগে থাকবে আপনাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামানোর জন্য, কিছু মানুষ আপনাকে সাপোর্ট দিবে। আপনি কাকে নিয়ে থাকবেন? যে মানুষগুলো আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে চাচ্ছে, আপনি কি তাকে নিয়ে থাকবেন? না যে মানুষগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি তাদেরকে নিয়ে থাকবেন? নিশ্চয়ই যে মানুষগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি তাদেরকে নিয়ে থাকবেন। এটাই হওয়া উচিত। কারণ যে মানুষগুলো আপনাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামাতে চাইবে, তারা আপনার কখনোই ভালো চাইবে না, চাইতেও পারে না। তাদের সে মন মানসিকতাটাই নাই যে আপনাকে সাপোর্ট দিবে। ওদের চিন্তা চেতনা ধ্যান ধারণা শুধু আপনাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামাবে। কারণ আপনি ভালো কিছু করতে চাইছেন বা করছেন, এটা সহ্য হয় না তাদের। এটা তারা সহ্য করতে পারে না। তাদের মনের ভিতরে একটা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে যে ও উপর দিকে উঠছে বা ও ভালো কিছু করছে, ওকে আমার টেনে হিঁচড়ে নামাতেই হবে, ওকে সামনের দিকে আগাতে দেওয়া যাবে না। এটা কিছু মানুষের একটা চরিত্রগত স্বভাব, কিছু মানুষের এটা ওদের ধ্যান ধারণার মধ্যেই এটা লালন করে। ওরা মানুষের ভালো কিছু দেখতে পারে না, মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না। মানুষের ভালো কিছু দেখলে ওদের মনের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। ওটা ভালো হচ্ছে কেন, সে ভালো করছে কেন, সে সামনের দিকে আগাচ্ছে কেন, এই জন্য তার মনে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এই জন্য তারা পিছু নিয়ে থাকে সবসময় যে যে মানুষটা আগাচ্ছে, যে মানুষটা সামনের দিকে আগাচ্ছে, ভালো কিছু করছে, তাকে টেনে হিঁচড়ে কীভাবে নিচের দিকে নামানো যায়। মানুষের চরিত্রগত স্বভাবটা না বড়ই নিষ্ঠুর। তারা কখনো মন দিয়ে একবার চিন্তাও করে না একজন মানুষ ভালো কিছু করছে, তাকে সাপোর্ট দিয়ে আরো ভালো কিছু করতে দেওয়া যায় কিনা। এটা তারা কখনো চিন্তাই করে না, তাদের চিন্তার মধ্যেই নিয়ে আসে না এটা। আর নিচের পায়ের নিচে মাটি শক্ত করতে হলে যে বললাম লক্ষ্য নির্ধারণ করতে হয়, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হয়। কোনো কিছু তোয়াক্কা করা যাবে না, কিন্তু অন্যায়, অশ্লীলতা এগুলো থেকে দূরে থাকতে হবে। শালীনতার মধ্যে সবকিছু করতে হবে যেন আপনার চরিত্রের উপরে কোনো দাগ না পড়ে, আপনার চরিত্রের মধ্যে যেন কোনো কালো চিহ্ন না পড়ে। এজন্য অন্যায়, অবিচার, অশালীন কোনো কিছু থেকে বিরত থেকে লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে আগানো উচিত বা সামনের দিকে যাওয়া উচিত। সেই লক্ষ্য যখন আপনার সাকসেস হবে, তখন আপনার পায়ের নিচের মাটি শক্ত হয়ে যাবে। আর শক্ত মাটিটা আপনাকে এমনভাবে সাপোর্ট দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি নিজের কল্পনায় সেটা আনতেও পারবেন না যে আমার পায়ের নিচের মাটি আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় এরকম মানুষের বিচরণ আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে এরকম মানুষের বিচরণ, যারা মানুষকে পিছনের দিকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে। আপনার লক্ষ্য নির্ধারণ হলে আপনার যখন পায়ের নিচে মাটি শক্ত হয়ে যাবে, যারা আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে চাইছে
তাদের থেকে সবসময় দূরে থাকাটাই উপকারী, সাংঘাতিক উপকারী। তাদেরকে এড়িয়ে চলা অনেক উপকারী। তাদেরকে এড়িয়ে চলতে পারলে যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে নিয়ে থাকতে পারলে বা তাদের কাছে গিয়ে সুপরামর্শ নিয়ে আগানোটা অনেক সহজ। আর যে আপনাকে টেনে নিচে নামাইতে চাইছে সে আপনাকে কখনো ভালো একটা বুদ্ধি দিবে না, ভালো একটা পরামর্শ দিবে না, কখনোই দিবে না। কারণ ওর মাথায় চিন্তাই হচ্ছে আপনাকে টেনে নিচে নামাবে। এই জন্য নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হলে লক্ষ্য নির্ধারণে অটুট থাকাটা হচ্ছে বাঞ্ছনীয়। আর যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে তাদের পাশে থাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে চাইছে তাদেরকে এড়িয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।